ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। রাহু ও কেতু সঞ্চার করতে চলেছে 18ই মে 2025-এ। রাহু এতদিন মীন রাশিতে অবস্থান করছিল, গোচরে প্রবেশ করতে চলেছে ঠিক কুম্ভ রাশিতে। তার সঙ্গে সঙ্গে কেতু এতদিন অবস্থান করছিল কন্যা রাশিতে, গোচরে প্রবেশ করতে চলেছে সিংহ রাশিতে। তাই তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেল লাইভ স্টার নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, রাহু ও কেতু সবসময়ের জন্য বক্রতার মাধ্যমে কিন্তু গমন করে। রাহু এবং কেতু এক একটি রাশিতে 1.5 বৎসর অর্থাৎ 18 মাস অবস্থান করে থাকে। রাহু কেতু ছায়াগ্রহ হলেও এদের কিন্তু ফলদান করার ক্ষমতা কিন্তু রয়েছে। দেখুন, রাহু নির্দেশ করে কি রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ এর প্রত্যক্ষ অনুভূতি এবং ভোগ, লোভ, লালসা ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে থাকে। এবং শনি যেখানে এনে দেয় ধৈর্য, দৃঢ়তা, একনিষ্ঠতা, কেতু সেখানে এনে দেয় সম্পূর্ণ বিরতি এবং স্ত্রী ও পুত্রের স্থানে শনির প্রভাবে এনে দেয় স্ত্রী ও পুত্র, কিন্তু কেতুর সেখানে এনে দেয় স্ত্রী পুত্রের অভাব। বিশেষ করে কেতু যেটা নির্দেশ করে প্রকাশের অভাব, বাধা, বিঘ্ন, পঙ্গুত্ব ইত্যাদি ইত্যাদি। এরপরেই আমি চলে আসছি। দেখুন, এই ছকটি আমি প্রস্তুত করেছি মে 2025-এর উপর। যেহেতু তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু এতদিন ঠিক ষষ্ঠভাবে অবস্থান করছিল, ঠিক পঞ্চম ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে ঠিক আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশভাবে অর্থাৎ সিংহ রাশিতে কেতু অবস্থান করতে চলেছে। যেহেতু রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে, কুম্ভ রাশির অধিপতি গ্রহ কিন্তু শনি, তাহলে রাহু কেতু যে ঘরে অবস্থান করে সেই ঘরের অধিপতি গ্রহকেই কিন্তু রিপ্রেজেন্ট করে। অর্থাৎ রাহু এখানে কুম্ভ রাশিতে অবস্থান করার জন্য শনিদেবকে রিপ্রেজেন্ট করায়। শনিদেব যদি জন্মকালীন তুঙ্গস্থ বা কেন্দ্র বা কোন স্থানে বা শুভভাবে যদি অবস্থান করে থাকে, শুভ নক্ষত্রের মাধ্যমে যদি অবস্থান করে থাকে, তাহলে শুভ ফল কিন্তু রাহু কিন্তু প্রদান করতে পারে এবং রাহুকেও জন্মকালীন শুভ থাকতে হবে। তবে রাহু যেহেতু পঞ্চম ভাবে অবস্থান করছে, পঞ্চম ভাবটি হচ্ছে আমাদের যে কোন ভাব রয়েছে, কোন ভাবের একটি ভাবে অবস্থান করায় শুভ ফল কিন্তু আনবার সম্ভাবনা কিন্তু থাকছেই। এবং সবথেকে পঞ্চম ভাব থেকে যে সন্তান, বিদ্যা এবং প্রেম, প্রীতি, ভালোবাসা, লটারি, ফাটকা, জুয়া ইত্যাদি ইত্যাদি কিন্তু বিচার্য কিন্তু এই পঞ্চম ভাব থেকে। এবং পঞ্চম ভাবে অবস্থান করলেও রাহুর কিন্তু 3টে দৃষ্টি রয়েছে। যেমন রাহুর কিন্তু দ্বাদশ দৃষ্টি ঠিক ষষ্ঠভাবে উপরেই থাকছে, এতদিন ষষ্ঠভাবে অবস্থান করলো। এবং ষষ্ঠভাবে এই ঘরের অধিপতি গ্রহ সেও কিন্তু অবস্থান করছে, অর্থাৎ রাহুর দৃষ্টি কিন্তু শনিদেবের উপরেও কিন্তু থাকছে। এবং শনিদেবও আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠভাবে অবস্থান করার জন্য এবং পঞ্চমপতি হওয়ার জন্য শুভকারক গ্রহ এবং ষষ্ঠভাবে গোচরে কিন্তু শুভফল প্রদান করে থাকে শনিদেব। এবং যেহেতু রাহু এই জায়গার উপরে দৃষ্টি দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে রাহুর কিন্তু এই দিক দিয়ে যেহেতু দৃষ্টিগুলো হয় বা গমন করে থাকে, সেই কারণে পঞ্চম ভাবের উপর অর্থাৎ আপনাদের রাশি ভাবের উপরে দৃষ্টি থাকছে। এবং তার সঙ্গে সঙ্গে ভাগ্য ভাবের উপর এই যে 3টে কোণ ভাবে যেহেতু একটা কোণে অবস্থান করার জন্য রাহুর 3টে দৃষ্টি যেগুলো নির্দেশ করে যাচ্ছে 1, 5, 9কে 3টে কোণ ভাবকে পাওয়া, নবম ভাব অর্থাৎ সেখানে দৃষ্টি রয়েছে। তার সঙ্গে সঙ্গে যেহেতু রাহু এই জায়গায় অবস্থান করলেও একাদশ ভাবের উপরে দৃষ্টি কিন্তু প্রদান করে থাকে, সেই কারণে সেই দৃষ্টিটা কিন্তু থাকছেই। তাহলে রাহু যেহেতু মন, মানসিকতা, প্রেম, প্রীতি, ভালোবাসা এই রাহু
পঞ্চমভাবে সন্তান লাভ করায়, শেয়ার ফাটকা লটারি এবং বিদ্যায় শুভ এইগুলো ফলগুলো কিন্তু আনেই, বা অর্থনৈতিক উন্নতি যেহেতু অপ্রত্যাশিতভাবে সেই জায়গা থেকে আনার জায়গাটা, স্পেকুলেশন থেকে আনার জায়গাটা কিন্তু রাহু কিন্তু দিয়ে থাকে। রাহু এই কাজগুলোই কিন্তু বেশি করায়। এবং শনিদেবও ষষ্ঠভাবে থাকছে, তাহলে অপোনেন্ট পার্টির ব্যয় মানে তার অর্থ ব্যয়, আমার ইনকাম মানে আপনাদের ইনকাম, সেই জায়গায় কিন্তু শনিদেবও কিন্তু অবস্থান করছে। এবং নিজে এখানে রাহু টোটাল কিন্তু চতুর্থ এবং পঞ্চম ষষ্ঠ ভাবের নির্দেশক, সেই কারণে এখানে প্রেম প্রীতির জায়গাও রাহু কিন্তু প্রেম প্রীতি এই জায়গাগুলোকেও সাপোর্ট করে। এবং যেহেতু তিনটে কোন ভাবকে কন্ট্রোল করছে, রাহু যদি জন্মকালীন শুভ থাকলে এই জায়গায় শুভ ফল অতি অবশ্যই পাবেন। যদি জন্মকালীন রাহু যদি অশুভ থাকে, এইভাবে গোচরে শুভ ফল প্রদান করে, তাহলে মিশ্র ফল আপনাদের কাছে অর্থাৎ শুভাশুভ ফলটা আনার জায়গাটা কিন্তু করবি। এবং রাহু যেহেতু ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং রাশিভাবের উপরে, তাহলে রাশিভাবের উপরে রাহুর দৃষ্টি মানেই আত্মবিশ্বাস লাভ বা অন্যের সাহায্য প্রাপ্তি, দায় দায়িত্ব বৃদ্ধি ঘটবে, কাজকর্মের উন্নতি, মানসিক শান্তি, কর্মতৎপরতা বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি কিন্তু এই যে রাশিভাবের উপরে দৃষ্টি থাকার জন্য এগুলো কিন্তু নিয়ে আসবে। রোগ থেকে আরোগ্য এইটা কিন্তু নিয়ে আসবে, এবং শত্রু হানি এগুলো করবে এই জায়গাগুলো কিন্তু না। এবং অশুভ হলে এখানে যেহেতু এটা রাশিভাব, তাহলে বা লগ্নভাব, পিত্তের প্রাধান্য এইটা নিয়ে আসবে, প্রভাব প্রতিপত্তি হানি, ব্যবসায় মন্দাভাব ইত্যাদি যেগুলো অশুভ রেজাল্টগুলো পাওয়ার জায়গাটা দেবে। এবং ভাগ্য ভাবের উপরে এই জায়গার উপরে দৃষ্টি থাকছে, তাহলে ভাগ্যের উন্নতি ঘটাবার জায়গাটা করবে, উচ্চশিক্ষায় সফলতা আনবে এবং বিদেশ গমন, সন্তান লাভ। কারণ পঞ্চমের পঞ্চম ভাব হচ্ছে নবম ভাব, পঞ্চম ভাবের থেকে নবম ভাব কিন্তু আরও স্ট্রং। সেই কারণে এই জায়গাগুলো থেকে ভাগ্য উন্নতি, পিতার সঙ্গে সুসম্পর্ক বা আর্থিক লাভ এবং বৈষয়িক উন্নতি এইগুলো কিন্তু ঘটাবে নবম ভাবে যেহেতু দৃষ্টি থাকার জন্য। কিন্তু একটা কথাই বলি, যেহেতু এখানে লাভ ভাবের উপরেও দৃষ্টি থাকছে, তাহলে এখানে সফলতা বা যে জায়গাগুলো বসে আপনাদের ক্ষেত্রে দৃষ্টি দিচ্ছে বা যে জায়গাগুলোকে নির্দেশ করছে, এবং শনিদেবও যে জায়গায় অবস্থান করছে, তাহলে আপনাদের ক্ষেত্রে শুভ ফল আনার জায়গাটা কিন্তু রাহু কিন্তু দেবেই। এবং জন্মকালীন আমি আগেই বলে গেছি, জন্মকালীন শুভ থাকলে শুভ ফল অতি অবশ্যই কিন্তু দেবে, এবং যদি অশুভ থাকলে এখানে মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। এবং যেহেতু রাহুর সঙ্গে একটা বৃহস্পতির যোগ সৃষ্টি হচ্ছে, যেটা আমরা বলে থাকি, যেহেতু রাহু চণ্ডাল কারক গ্রহ, বৃহস্পতি হচ্ছে দেবগুরু, সবসময়ের ক্ষেত্রে দেখবেন অসুরদের সঙ্গে দেবতাদের একটা ঝঞ্ঝট ঝামেলা কিন্তু লেগেই থাকতো। এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু রাহু কিন্তু বৃহস্পতিকে দমন করাবার বা ডমিনেট করার জায়গাটা কিন্তু নিয়ে আসবে, সেই কারণে হয়তো গুরুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে যদি অশুভ থাকলে বা ডমিনেট করলে, এগুলো কিন্তু গুরুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে মনোমালিন্য এইগুলো দিতে পারে। এবং সবথেকে বিশেষ করে যেহেতু আপনাদের নির্দেশ করবে যে এই জায়গাটাকে ভাগ্য বিড়ম্বনা অনেক সময় আনতে পারে যদি অশুভ থাকলে, বা ভাগ্য বিপর্যয় ঘটাতে পারে ইত্যাদি ইত্যাদি এই জায়গাগুলো থেকে দিতে পারে। এবং বিশেষ করে দেখবেন যেহেতু ষষ্ঠভাবে শনিদেব অবস্থান করছে, রাহু শুভ থাকলে শনি এবং শুক্র এদের ক্ষেত্রে থেকে কিন্তু শুভ ফলগুলো কিন্তু আসবেই, এটা কিন্তু মাথায় রাখবেন। কারণ এরা একই ধ্বংসজ্ঞাপক গ্রহের আন্ডারে পড়ে, এবং রাহু দেখতে গেলেই ন্যাচারাল অশুভ কারক গ্রহ। এবং যেহেতু আপনাদের রাশি বা লগ্নটি যেহেতু শুক্রের, তাহলে শুক্রেরও সঙ্গে বন্ধুত্বপূর্ণ রাহুরও রয়েছে, এবং এই জায়গাগুলো ঘটাবার জায়গা কিন্তু নিয়ে আসতে পারে। তবে শুক্র শনি শুভফল প্রদান করবে, হঠাৎ লাভ ও প্রত্যাশিত অর্থ লাভ এবং সম্পত্তির জায়গা এইগুলো কিন্তু শনি বা শুক্র মিলে আনার জায়গাটা কিন্তু করে দিতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে কেতু যেহেতু একাদশ স্থানে অবস্থান করছে, একাদশ স্থানে কেতুও কিন্তু সর্বপ্রকারে বৃত্তি বা পেশাতে ধনলাভ কিন্তু করায়। এবং দুর্ভাগ্য জায়গায় এখানে অশুভ থাকলে দুর্ভাগ্য আনবে, নাহলে সৌভাগ্য প্রদান কিন্তু করে কেতু। এবং পড়াশোনায় ভালো করে, আর্থিক লাভ করায় ইত্যাদি ইত্যাদি। একাদশ ভাব থেকে কেতুও কিন্তু শুভ ফল প্রদান করে। কেতু বর্তমানে এই জায়গায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে রবিকে রিপ্রেজেন্ট করছে। রবিও যদি আপনাদের জন্মকালীন শুভ থাকলে, বা রবি প্রত্যেক মাসে এক একটা রাশিতে অবস্থান করে থাকে, যেই না শুভ ভাবতে যখনই গমন করবে, কেতুও শুভ ফল প্রদান করার ক্ষমতা কিন্তু
দেবে। এবং এবং যদি অশুভ থাকলে তার দুর্ভাগ্য আনে, আর্থিক সংকট এবং বড় ভাই বা বোনের সঙ্গে সুসম্পর্ক জায়গায় হানি আনে, এবং আত্মীয় পরিবারের সঙ্গে মনোমালিন্য, পেটের সমস্যা কিন্তু নিয়ে আসে, বায়ু রোগ যেটাকে আনার সম্ভাবনা। এবং বিশেষ করে রাহু কেতু এই জায়গাটা অবস্থান করলে সন্তানের দ্বারা দুঃখ অতি অবশ্যই কিন্তু এনেই থাকে। এইটুকু আপনাদের বলতে পারি। এটা হচ্ছে ইনজেনারেলভাবে যেটা রাহু এবং কেতুর গোচরে এই ফলগুলো প্রদান করে থাকে। কিন্তু দেখুন, যেহেতু তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু গোচরে প্রবেশ করছে, জন্মকালীন এই রাহু যেখানে গোচরে প্রবেশ করতে যাচ্ছে, কারো না কারো যে কোনো গ্রহ কিন্তু অবস্থান করতে পারে। হয়তো রবি অবস্থান করতে পারে, মঙ্গল অবস্থান করতে পারে, বা বৃহস্পতি অবস্থান করতে পারে, বা শনি অবস্থান করতে পারে। রাহু এখানে গোচরে আসলো, রাহুও কিন্তু 18 বছর যার আগে জন্ম হয়েছে ঠিক এই সময়ে, আজ এই দিতে, তাহলে কিন্তু রাহু এই জায়গায় কিন্তু তারও অবস্থান করছে। যেমন এখন এখানে এসছে যখন 18 বছর আগে, ঠিক এই জায়গায় কিন্তু রাহু তাদের ছিল। বা অপোজিট অ্যাঙ্গেলে ধরুন এখানে রাহু আছে বা কেতু এখানে আছে, এরকম কারো না কারো থাকতেই পারে। তার সেই রকম যদি কোনো গ্রহ থাকলে ফলের তারতম্য অতি অবশ্যই কিন্তু ঘটবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ এখানে রাহু গোচরে আসলো, এই যে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা তো একজন নয়, বহু বহু লোক জাতক জাতিকেরা জন্মগ্রহণ করেছে। যে সময় জন্মগ্রহণ করেছে সেই সময় কোনো না কোনো গ্রহ এই জায়গায় থাকতে পারে এবং নাও থাকতে পারে। কিন্তু যদি থাকে তাহলে তার উপরে রাহু গোচরে প্রবেশ করা মানে সেই গ্রহটার সঙ্গে যুক্ত হওয়া, বা সেই গ্রহটা যদি রাহুর ক্যাটাগরির মধ্যে থাকলে কিছুটা হলে শুভফল প্রদান করবে। যদি ধরুন এখানে রবি অবস্থান করছে, তাহলে রবি এবং ওখানে অবস্থান করার কারণে রাহু এসে এখানে প্রবেশ করলো, তাহলে রবির উপরে যখন রাহু প্রবেশ করলো, তাহলে ওখানে কিন্তু যে ফলটা উঠে আসবে দেখবেন মানসিক দিক দিয়ে চঞ্চলতা, অস্থিরতা এবং সবথেকে কর্মক্ষেত্রে বদল বা ট্রান্সফার, কর্মের পরিবর্তন ইত্যাদি ইত্যাদি কিন্তু নিয়ে আসার জায়গাটা কিন্তু করবেই। বা এই জায়গায় মঙ্গলও যদি অবস্থান করে থাকে তাহলেও কিন্তু এই যে রাহুর সঙ্গে মঙ্গল, রাহুকে ডমিনেট করার, মঙ্গলকে ডমিনেট করার প্রবণতা থাকবেই। তখন কিন্তু দেখবেন নানান দিক দিয়ে ধার দেনা, চাপ এবং অবাঞ্ছিত ঘটনা, বদনাম এবং কাজকর্মে বাধা বিঘ্ন এগুলো কিন্তু উপস্থিত হতে পারে। কারণ এখানে দেখবেন আপনাদের রাশির সপ্তম পতি এবং দ্বিতীয় পতি আর্থিক ব্যয়, ধার দেনার মধ্যে পড়ে যেতে পারেন। বা যেহেতু এখানে মঙ্গল এখানে সপ্তম পতি হওয়ার জন্য স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি বা অপোনেন্ট পার্টিদের সঙ্গে শত্রুতা বৃদ্ধি, বা এখানে সপ্তম ভাব থেকে আইন বিচার করা, আইনের ব্যাপারে কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়া ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু ঘটনা ঘটাতে পারে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং এখানেও যদি কেতু এখানে অবস্থান করলো, কেতু এখানে অন্য কোনো যে কোনো গ্রহ থাকলে কেতুও কিন্তু ফলের তারতম্য কিন্তু ঘটবেই। কারণ সেই গ্রহটা যে যে ভাবের নির্দেশক হয়ে বসে রয়েছে সেই ভাবগুলোরও কিন্তু কিছুটা হানি আনতে পারে। যদি কেতুর যদি এখানে যে রবি থাকলে বলুন বা বৃহস্পতি থাকলে, কারণ এদের সঙ্গে তো এদের শত্রুতা রয়েছে। কারণ একটা ধ্বংসজ্ঞাপক দুটো স্টেজ থাকে, ধ্বংসজ্ঞাপকের সঙ্গে একটা স্টেজ, একটা সৃষ্টিজ্ঞাপকের স্টেজ থাকে। তার ধ্বংসজ্ঞাপকের সঙ্গে ধ্বংসজ্ঞাপক গ্রহগুলো সাধারণত শুভফল প্রদান করে থাকে, সৃষ্টিজ্ঞাপকের সঙ্গে সৃষ্টিজ্ঞাপক গ্রহগুলো সাধারণত শুভফল প্রদান করে থাকে। তাহলে এই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা কিন্তু আসবে, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। ফলের তারতম্য সেই কারণে ঘটে থাকে। কারণ এখানে যখন আপনারা বলেন মেলে না, কথাটা যখন তোলেন সেই কারণে আপনাই বলি, কারণ আপনাদের ব্যক্তিগত জন্মছক তো এখানে পাচ্ছি না, এখানে কোন গ্রহটা অবস্থান করছে, তাহলে সেই গ্রহের উপরে যখন গোচরে ওই গ্রহটি গিয়ে বসবে সেই অনুযায়ী ফলের তারতম্য ঘটে। মেনলি কথা সেই কারণে ফলের তারতম্য, কারণ গোচর ফলে এখানে যেহেতু পঞ্চমভাবে জন্মকালীন রাহু শুভ থাকলে শুভ ফল প্রদান করে থাকে গোচর চলাকালীন। এখানে 1.5 বছর অবস্থান করবে, 1.5 বছর এই জায়গাটা নিয়ে আসতে পারে যে সন্তান লাভ। তাহলে পঞ্চমের পঞ্চম ভাব নবম ভাবের সঙ্গে দৃষ্টি রাখতে তার সন্তান লাভের জায়গাটাও কিন্তু আনতে পারে। এই জায়গাগুলো ঘটনা ঘটাতেই পারে। এবং এই পঞ্চম ভাবের থেকে শুভ ফলগুলো যেগুলো রয়েছে, এই যে লটারি, ফাটকা, শেয়ার, এখান থেকে কিছু না কিছু লাভ, যার যেরকম, কেউ হয়তো কোটিপতি হতে পারবেন না, হয়তো কিছু না কিছু হয়তো লটারি থেকে হয়তো 50,000 পেলেন, 90,000 পেলেন ইত্যাদি ইত্যাদি, মানে যার যেরকম এ অনুযায়ী ছকের ভাইব্রেশন অনুযায়ী তার পাওয়ার জায়গাটা কিন্তু এনে দেবে, এইটুকু বলতে পারি।
তবে কেতুও এখানে দুজনই, রাহু এবং কেতু আপনাদের ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে এবং প্রদান করে থাকে এইভাবে গোচরে কিন্তু প্রবেশ করলে। যদি অন্য কোনো গ্রহ অবস্থান করলে ফলের তারতম্য অনুযায়ী আপনারা কিন্তু ফলটা পাবেন। এইটুকু আপনাদের বলতে পারি, আমি আর দীর্ঘায়িত করব না। যেহেতু যদি মনে হয় যে রাহু বা কেতু, রাহু সাধারণত দেখবেন যদি অশুভ থাকলে, যার জন্মকালীন অশুভ বা অশুভ থাকলে তাদের ক্ষেত্রে দেখবেন যে বাড়িতে দেখবেন বিড়ালের কান্না বা আশেপাশে বাড়ির পাশাপাশি বিড়াল কাঁদছে, এরকম যদি কান্না যদি শোনেন তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার হয়তো রাহুর অশুভ প্রভাব কিন্তু ওই মুহূর্তে কিন্তু চলছে। বা কেতুর জন্য দেখবেন কুকুরের কান্না, এই জায়গাগুলো থেকে কিন্তু তখন আপনাকে বুঝতে হবে, যারা কুকুর পুষেন বা যাদের বাড়ির পাশাপাশি কুকুর কাঁদছে রাত্রি বা যখনই হোক, তখন বুঝতে হবে যে আপনার কেতুর প্রভাব কিন্তু অশুভ প্রভাব চলছে। তখন আপনারা যদি মনে করেন এই কাজগুলো করতে পারেন। এবং ছোট রূপোর তৈরি একটা হাতি, সেটা কিন্তু আপনারা বাড়িতে রাখতে পারেন। এটা রাহুর জন্য। আর কেতুর জন্য কালো তিল, কিন্তু দু রকমের তিল কিনতে পাওয়া যায়। একটা হচ্ছে সাদা তিল বা লাল তিল বলা হয়, আর একটা হচ্ছে কালো তিল। এই কালো তিল পুজো আর্চা ইত্যাদি ইত্যাদিতে, শ্রাদ্ধ শান্তি ইত্যাদি ইত্যাদিতে লাগে। এই কালো তিলের আপনাকে নাড়ু বানিয়ে দান করতে হবে। যদি দান করেন দেখবেন কেতুর যে কুপ্রভাব অতি অবশ্যই কিন্তু নষ্ট হবে, শুভ প্রভাব কিন্তু আপনাদের মধ্যে আসবে। আমি আর দীর্ঘায়িত করছি না। যদি মনে করেন আপনারা কাজগুলো করতে পারেন, এতে আপনাদের শুভ ফল। 1.5 বছর এখানে অবস্থান করতে চলেছে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।